আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ধিক্কার জানাই বাংলাদেশের ফুটবলারকে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে। লাতিন বাংলা সুপার কাপ ২য় ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের গায়ে বাংলাদেশের ফুটবলারদের ঘুষি মারা এবং লাথি দিয়া গায়ে হাত তোলার বিষয়টা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। খেলার মাঠে কথার লড়াই কিংবা শক্তিমত্তার লড়াই যতই হোক না কেন, মারামারি কিংবা ঘুষি দেওয়ার ঘটনা খুবই বিরল, দুঃখজনক এবং দেশের ফুটবলে ভাবমূর্তির অবক্ষয় ঘটানো। আর্জেন্টিনার মতো একটা দেশ আর এত বড় একটা দল বাংলাদেশে খেলতে এসেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কোটি কোটি বাঙালির স্বপ্ন। আমরা বুক চার করে বলতে পারি আজকে বাংলাদেশ খেলবে আর্জেন্টিনার সাথে। অর্থাৎ যে দলটাই খেলতে আসুক না কেন, তবুও বাংলাদেশ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। এটাই আমাদের গর্বের বিষয়। খেলায় হার-জিত থাকবে। কিন্তু তার মানে এই নয় স্বাগতিক দেশ হয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের গায়ে হাত তুলবে। খেলার মাঝেই চোর ঘুষি মারতে হবে। গতকাল লাতিন বাংলা ম্যাচে বাংলাদেশি ফুটবলাররা আর্জেন্টাইন ফুটবলারদের গায়ে যেভাবে হাত তুলেছিল, ডিরেক্ট ঘুষি মেরেছে। এটাই খুবই অন্যায়। দেশের ফুটবলের আত্মসম্মানবোধের ঘাটতি। এমন ঘটনা যেন বাংলাদেশ ফুটবল ইতিহাসে ২য় বার না ঘটে। এটাই প্রত্যাশা কোটি কোটি বাঙালি ফুটবল ভক্তদের। মনে রাখবেন, দিন শেষে আর্জেন্টিনা বাংলাদেশ ভাই ভাই। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 ম্যাচে মারামারি দৃশ্য দেখে আপনার অনুভূতি কেমন কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আসি খেলার ফলাফলের দিকে। ফার্স্ট হাফে বাংলাদেশ ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে থাকে। দারুণ খেলেছে বাংলাদেশ। গত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলে হারলো বাংলাদেশ। এই ম্যাচে আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করেছে। আর এটাই বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং সম্মানের। এছাড়াও ম্যাচের শেষের দিকে মারামারি বা এই হাতাহাতির বিষয়টা অনেককে মনে কষ্ট দিয়েছে। তারপরেও আর্জেন্টিনা ফুটবলাররা তারা ফ্রি কিক থেকে একটা গোল আদায় করে ১-১ সমতায় ফিরে মাঠ ছাড়েন তারা। এখন কথা বলবো, বাংলাদেশ পারলে জয় লাভ করতে পারত। এই ক্লিপটা দেখুন। এখানে বাংলাদেশের এই ফুটবলার তিনি গোলকিপারকে একা পেয়েছিল। জাস্ট 1 to 1 সিচুয়েশনে গোল করতে পারেনি। যদি এই গোলটা করতে পারত তাহলে বাংলাদেশ আরেকটা গোলের লিড পেত। অবশ্যই বাংলাদেশ জয়লাভ করতেই পারত। কিন্তু বাংলাদেশ যেহেতু জয়লাভ করতে পারেনি, আর এর পিছনের মূল কারণ আমাদের ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট যদি এসব বয়সভিত্তিক দলের জন্য প্রীতি ম্যাচের আয়োজন করত তাহলে বাংলাদেশ ফার বেটার কিছু করত। এই ধরুন, সাপোজ বাংলাদেশ গত যে ব্রাজিলের বিপক্ষে সুপার কাপের একটা ম্যাচ খেলেতে, সেটাকে যদি আমরা আপাতত ফ্রেন্ডলি ম্যাচ বা প্রীতি ম্যাচ হিসেবে ধরি, আর এই আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটা যদি আমরা সুপার কাপের ম্যাচ হিসাবে ধরি, তাহলে দেখুন ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে ব্রাজিলের বিপক্ষে হেরেছে এবং আর্জেন্টিনার কাছে এসে তারা ১-১ গোলের সমতায় ফিরেছে। এই বিষয়টা অনেক ভাববার। আর বাংলাদেশের উচিত ছিল ব্রাজিলের সাথে সুপার কাপ খেলার আগে এই প্লেয়ারদের নিয়ে অন্য একটা শক্তিশালী দলের সাথে, অর্থাৎ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান যাই হোক না কেন, এদের মতো একটা দলের সাথেও যদি বাংলাদেশ একটা ম্যাচ খেলতে পারত, ফ্রেন্ডলি ম্যাচে খেলে তাদের শক্তিমত্তা যাচাই করতে পারত। আর সেই প্রস্তুতি নিয়ে, সেই শক্তি সামর্থ্য নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে যখন মাঠে নামবে, তখন ফলাফল পজিটিভ কথা বলবে। কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো ফ্রেন্ডলি ম্যাচে খেলেনি, তার ফলস্বরূপ আমরা পেয়েছি ৪ গোলের লজ্জা। আর সেই লজ্জা পেয়েছি ব্রাজিলের কাছ থেকে। তারপরেও বাংলাদেশ যে একটা ম্যাচ খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছে, গোল হজম করার যে একটা লজ্জা পেয়েছিল, সেই লজ্জা কাটিয়ে কিছুটা প্রতিশোধ নিতে চেয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে। তার ফলে মারামারি করতে হবে বিষয়টা এমন না। আমরা যখন মাঠে খেলবো তখন আমরা শক্তিমত্তার লড়াই, টেকটিসের লড়াই, বল পায়ে আমাদের পায়ের জাদু দেখাবো। এভাবে প্রতিবাদ করতে হবে, কিন্তু মারামারি বা ঘুষাঘুষির মাধ্যমে নয়। ফুটবল প্রেমী বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।